বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলন জোরপূর্বক বা চাপের মুখে প্রত্যাহার করতে বলা হলেও তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর ঘরে ফিরবেন, তা না হলে এই ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় এসে আমাদেরকে হত্যা করার সুযোগ পাবে। কোনো ভারতীয় আগ্রাসন এদেশে আর চলতে দেয়া হবে না। জানাবো, পাকিস্তানের নতুন অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস, এতেই ধ্বংস হয়ে যাচ্ছে ভারতের সেনা চৌকি, সেনাঘাঁটি এবং ডিফেন্স সিস্টেম সহ সবকিছু। ভারতের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান উন মারসুস নামে এই অভিযানে ভারতের সেনাবাহিনীকে নিশানা করা হয়েছে। পবিত্র আল কোরআনের একটি আয়াতের অংশ থেকে এই নামকরণ করা হয়েছে। এদিকে ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি, এরদোয়ানের দিকে অভিযোগের তীর। জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি এবং ভারতের অন্যান্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলার পেছনে তুরস্কের সংযোগ রয়েছে বলে দাবি করেছে ভারত। তুরস্কের দেয়া 400টি ড্রোন পাকিস্তান ভারতের সামরিক বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্য করে ব্যবহার করছে, এমন অভিযোগ করেছে ভারত। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, পাকিস্তানে আমরা কোনো ধরনের অস্ত্র সহায়তা করিনি। এরপর জানাবো, উত্তেজনা বৃদ্ধি চাই না বলছে নরেন্দ্র মোদী। পাকিস্তান হামলা শুরুর পর থেকেই ভয় পেয়ে গেছে ভারত। নরেন্দ্র মোদী বলছে, আর যুদ্ধ চাই না। এবার থেকে নরেন্দ্র মোদী পাকিস্তানের হাতে পা ধরে কান্নাকাটি শুরু করেছে। তারা আর যুদ্ধ চাচ্ছে না, তারা এখন মুক্তি চায়। জানাবো, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা নিয়ে সুখবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলন জোরপূর্বক বা চাপের মুখে কেউ যদি আপনাদের বলে আপনারা আন্দোলন থামিয়ে দিন, কিন্তু আপনারা আন্দোলন থামাবেন না। আজ হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন। তিনি বলেছেন, অনেক সময় চাপ আসতে পারে, আমি কথা নাও বলতে পারি। কেউ যদি এই ধরনের কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে যে তারা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, বা চাপ প্রয়োগ করে আমি যদি কথা বলতে নাও পারি, তারপরও আপনারা চাপের মুখে আওয়ামী লীগ রাজনীতি করবে, এটি কখনো স্বীকার হতে দেব না। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন, বাংলাদেশে কোনো খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দলকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। বিগত 17 বছরে তারা যে ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছে সেটি বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না। কারণ শেখ হাসিনা পালিয়ে যাবার আগ পর্যন্ত বাংলাদেশে যে ধরনের নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটি কোনোভাবে সমর্থন করা যায় না। শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের প্রায় 2000-এর উপর মানুষকে হত্যা করেছে তার সন্ত্রাসী বাহিনী। এ ধরনের একটি রাজনৈতিক দল, যারা কোনো রাজনৈতিক দল নয়, যারা হচ্ছে ভারতের এজেন্ট, তাদেরকে কখনোই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে সুযোগ দেব না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে আমরা কোনো ধরনের কার্যক্রম চালাতে দেব না। সরকারকে চাপের মুখে আরো বলতে চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে ষড়যন্ত্র হচ্ছে
হচ্ছে সেটি আমরা প্রতিহত করে দেব। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও লং মার্চ করা হবে বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে কখনোই আর এদেশের ক্ষমতায় বসতে দেবে না। ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, ভবিষ্যতে চায় না আর কোনো নিরীহ মানুষ এদেশে রক্ত দিয়ে আবারও দেশকে এভাবে ফ্যাসিবাদ মুক্ত করুক। সুতরাং আমাদের একটি কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগকে আর এদেশে রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই হবে। উত্তেজনা বৃদ্ধি চাই না, বলছে নরেন্দ্র মোদী। কাশ্মীর ইস্যু ঘিরে পাল্টা হামলার মধ্যে এবার ভারতের 3টি বিমান ঘাঁটিতে পাকিস্তানি হামলার কথা স্বীকারোক্তি দিল দিল্লি। তবে পরিস্থিতিকে আরও জটিল না করে শান্ত রাখার বার্তা দিয়েছে ভারত। স্থানীয় সময় আজ 10ই মে এক জরুরি সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে ভারত জানায়, পাকিস্তানের উচ্চগতির ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের উধমপুর, পাঠানকোট ও বাথিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। প্রেস ব্রিফিংয়ে তারা বলেছেন, আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না, নরেন্দ্র মোদী বলেছেন। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনার মাধ্যমে তারা ভারতের 3টি বিমান ঘাঁটি, একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্রকে সফলভাবে পাকিস্তানের নতুন অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস অর্থ কি? ভারতের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই অভিযানে ভারতের সেনাবাহিনীকে নিশানা করা হয়েছে। দেশটির আল কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ থেকে এর নামকরণ করা হয়েছে। আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে অপরিচিত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে, যার অধীনে একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেয়া। আজ পাকিস্তান দাবি করেছে, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশই ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়েছে। কাশ্মীরকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী বিরোধে অবদ্ধ দুই দেশ গত বুধবার থেকে প্রতিদিনের মতো সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভারতের হামলার জবাবে পাকিস্তান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয় এবং সেই প্রতিশোধের অংশ হিসেবে শুরু হয় অপারেশন বুনিয়ান উন মারসুস। এই অপারেশনের নামটি পবিত্র কোরআনের সূরা সফের 4র্থ আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ গলিত সীসা প্রাচীর তথা সীসা ঢালা প্রাচীর, শক্তি সংহতি এবং দুর্ভেদ্যর প্রতীক। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই প্রতীকী নামের মাধ্যমে তারা তাদের ঐক্য এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রতিফলন পুরো বিশ্বকে দেখাতে চায় এবং এই হামলার মাধ্যমে ভারতকে তার হামলার প্রতিউত্তর দিতে প্রস্তুত পাকিস্তান।